নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলের ফিশ ফিঙ্গার রেসিপি শেয়ার করব। আজ আমি তোমাদের কাতলা মাছ দিয়ে ফিশ ফিঙ্গার বানিয়ে দেখাবো। দেখতে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। এবার আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে লেবুর রসটা মাখিয়ে নিতে হবে, তাহলে মাছের আষ্টে গন্ধটা অনেকটা কমে যাবে। একটি কড়াই গরম করে জল দিয়েছি, জলটা একটু গরম হয়ে এলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে মাছটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার সবগুলো মাছ থেকে এভাবে কাঁটাগুলো বেছে নেব। এভাবে কিন্তু যে কোনো মাছ দিয়েই তোমরা এটা বানিয়ে নিতে পারো। মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে, নাহলে খাওয়ার সময় মুখে পড়লে একদমই ভালো লাগবে না। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। আবারও সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে আমি কাটা বেছে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মশলার সাথে এবার আমি মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর যতটা সম্ভব শুকনো করার চেষ্টা করতে হবে। শুকনো হলে শেপ দেওয়ার সময় ভালোভাবে শেপ দেওয়া যাবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। এবার আমি ওর মধ্যে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি ডিমের ব্যাটারটা রেডি করে নিলাম। দুটো ডিম, সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবার এগুলো হাত দিয়ে আরও একটু ভালো করে মেখে নেওয়ার পর হাতে আমি সাদা তেল মেখে নিয়েছি। এবার এগুলোকে ফিশ ফিঙ্গারের আকারে গড়ে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো। একইভাবে আমি সবগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে নেব। এবার আমি এগুলো প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করব। একটু ভালো করে চেপে চেপে কোটিংটা দিতে হবে। এবার আমি আবারও একবার ডিমের গোলায় ডুবিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ডাবল কোটিং দিয়ে নিতে হবে, যাতে অনেকটা ক্রিস্পি হয়। এখানে আমি দুরকম ব্রেড ক্রাম্বস ইউজ করেছিলাম, সেজন্য দুরকম কালার এসেছে। কড়াইতে তেল গরম করে নিয়ে আমি এবার এগুলোকে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও যে কেমন দেখতে হয়েছে। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এবার আমি এগুলোকে গরম গরম সার্ভ করেছিলাম কাসুন্দি, টমেটো সস, পেঁয়াজের রিং আর গার্নিশিংয়ের জন্য দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।